সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ফার্স্ট টাইম ভিডিও বানাতে চলেছি, তো জানি না কেমন হবে। ভালো মন্দ হলে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও আমাকে। তো চলো, আজকে আমি সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করব সেটা। সবার প্রথমে তো যেটা কাজ করতে হয়, সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে ঘর পরিষ্কার করে যাবতীয় কাজ করতে হয়, যেটা রোজকার কাজ সবারই থাকে, শুধু আমার বলে না, সবারই। তো চলো, প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিই ভালো করে। বিছানা গুছিয়ে পরে একটু ঝাড়াঝাঁটা না দিলে তো ভালোই লাগে না, তাই বিছানাটাতে একটু ঝাড়ু মেরে নিলাম, যাতে বালুগুলো থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে। তো এখন ঘরে যেগুলো কাপড় ছিল এলোমেলো, সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি ভালো করে, কারণ ঘর সবসময় এলোমেলো থাকলে ভালো লাগে না, গুছানো থাকলে সবসময় ভালো লাগে। তাই একটু ঘরটা ভালো মতন গুছিয়ে নিলাম, আলনার কাপড়গুলো ভালো মতন গুছিয়ে নিলাম। আমি জানি না আমার ভিডিওটা কেমন হবে, কারণ আমি ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি। তো তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, আর একটু কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হচ্ছে। তো এখন ঘরে আমি একটু ঝাড়ু লাগিয়ে নেব, ঘরটা ভালো মতন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন ফাইনালি আমার ঘরের লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কেমন লাগছে ঘরটা গোছানোর পর। তো এখন একটু ঘরটা মুছে নিচ্ছি, কারণ ঘর না মুছলে ভালোই লাগে না। তো এখন আমি একটু ব্রাশ করে নিচ্ছি। তো সকালের ওয়েদারটা দেখো, আজকে মেঘলা মেঘলা করছে, মনে হয় বৃষ্টি হবে। ওয়েদারটা খুব ভালো। তো আমি মুখ দিয়ে চলে আসলাম। মুখ ধোয়া কমপ্লিট হয়ে গিয়ে এখন আমি একটু জল খেয়ে নেব। সকালে বাসি পেটে জল খাওয়া খুবই উপকারী, তাই আমি জল খেয়ে নিলাম একটু। তো চলো, এবার কাপড় ধোয়ার পালা। কাপড়গুলো সব আমি ভিজিয়ে নেব এখন। সব ভিজিয়ে রেখে পরে আমি ধুয়ে নেব। ভিজিয়ে না রাখলে কাপড়ের ময়লা ওঠে না কখনোই। তো কিছুক্ষণ আমি কাপড়গুলোকে ভিজিয়েই রাখবো। তো অলরেডি কাপড়গুলো ভেজানো হয়ে গেছে। তো আমি কাপড়গুলো এখন ধুয়ে নিয়ে এখন আমি ছাদে চলে যাচ্ছি কাপড়গুলোকে শুকোনোর জন্য। দেখতেই পাচ্ছ আমি ছাদে চলে এসেছি কাপড় শুকোনোর জন্য। তো কাপড়গুলো আমি শুকিয়ে নিচ্ছি। জানি না কখন বৃষ্টি হবে, যতক্ষণ বৃষ্টি না হচ্ছে ততক্ষণ আমি কাপড়গুলোকে ফটাফট করে শুকিয়ে নিই। যতটুকু হাওয়া বাতাস আছে আর কি, তার মধ্যেই শুকিয়ে নিই। তারপর এসে কিচেনের যাবতীয় কাজ, বাসন মাজা থেকে শুরু করে সব কিছু। প্রথমে আমি বাসনটাই মেজে নিলাম। বাসনটা মেজে নেওয়ার পর আমি বাসন মাজা হয়ে গেলে এখন আমি চলে যাব গ্যাসের দিকে, কারণ গ্যাসটা ভালো মতন মুছে নিতে হবে। প্রত্যেকদিন সকালে আমি তাই করি, প্রথমে আগে গ্যাসটাই মুছে নিই। তো বাসন ধোয়া আমার কমপ্লিট হতে চলেছে। বাসন ধোয়া আমার হয়ে গেল, এখন আমি গ্যাসটা ভালো মতন মুছে নেব। তো গ্যাসটা আমি ভালো মতন মুছে নিচ্ছি। তো গ্যাস মুছা আমার কমপ্লিট হয়ে গেছে।
সব ভালো মতন পরিষ্কার করে দিচ্ছি, কারণ রান্না করলে সেগুলোতে তেলের ছিটা যায় দেখে, তাই আমি মুছে নিই। অলরেডি আমি স্নান টান করে চলে এসেছি। স্নান করার পর একটু সাজুগুজু করে নিলাম। সাজুগুজু করছি, দেখেন আপনারা। সাজুগুজু করতে করতে ওইদিকে আমার বর আমাকে দেখে হাসছিল, তাই আমি তাকে দেখে একটু হাসছিলাম। দেখতেই পারছেন, সে আমাকে দেখে হাসছিল, তাই আমিও তাকে দেখে হাসছিলাম। তো আমি একটু রেডি হয়ে নিলাম। এখন চলে যাব আমরা ঠাকুর ঘরে পুজোর দিকে। এই যে আমাদের ঠাকুর ঘর, দেখে নিন, রাধাকৃষ্ণর ছবি। এখানে আছে মা লক্ষ্মী, বাবা লোকনাথ, জগন্নাথ, সব কিছুই আছে। তো আমি এখন চন্দনটা ঘষে নিলাম। ঠাকুরকে এখন পুজো কমপ্লিট করে দিলাম আমি। ঠাকুরের পুজোটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি চলে যাব কিচেনে খাওয়ার দিকে। আসলে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, তাই আমার হাজব্যান্ড দোকান থেকে কিছু খাবার নিয়ে এসেছিল, সেটাই আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, প্লিজ আমাকে কমেন্টে জানিও। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।